একদম বিনা তেলে চিকেন হেলদির সাথে সাথে কি করে টেস্টিও হয় সেটাই আজকে আমি করে দেখাবো। আর একদম কম সময়ে কোনো মশলার কষানোর ঝামেলা ছাড়াই বিগিনার্সরা বা ব্যাচেলার্সরাও কিন্তু সহজেই এই অয়েল ফ্রি চিকেনটা তৈরি করে ফেলতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক তেল ছাড়া চিকেন রেসিপি। চিকেনের এই রেসিপিটার জন্য আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি আর চিকেনটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর লেগ পিসগুলো এরকম একটু কাট করে নিয়েছি যাতে চিকেনের মধ্যে মশলাটা ঠিকঠাক ঢুকে যেতে পারে। চিকেনটা আমি একেবারে ডাইরেক্ট কড়াতেই নিয়েছি আর গ্যাসটা কিন্তু এখন অফ আছে। এরপর চিকেনের একধারে 3টে মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেবো, 2টো টমেটো স্লাইস করে কেটে দিয়ে দেবো, সঙ্গে অ্যাড করব 4 চামচ আদা রসুন বাটা, দিয়ে দেবো স্বাদ মতো নুন। এই সময় নুনটা একটু কম করে দেবেন, যদি পরে কম লাগে তাহলে দিতে পারবেন। এরই সঙ্গে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো। সবশেষে দিয়ে দেবো হাফ কাপ মতন জল। যদি কাপ না থাকে মেজারমেন্টের অসুবিধা হলে গ্লাসের মাপে হাফ গ্লাস জল দিলেও হবে। কোনো কিছু কিন্তু মেশাবো না, এই অবস্থাতেই গ্যাসটা জ্বালিয়ে দেবো আর 10 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট বাদে ঢাকনা খুলে নেব আর দেখতেই পাচ্ছেন চিকেনের যে একটা এক্সট্রা জল থাকে সেটাও বেরিয়ে এসেছে। এরপর একটু নেড়ে ছেড়ে নেব যাতে সব ইনগ্রেডিয়েন্টসগুলো চিকেনের সাথে ভালো করে মিশে যায়। আর চিকেনের সাথে সব উপকরণগুলো ভালো করে মিশে যাওয়ার পরে চিকেনটা প্রপার সেদ্ধ হওয়ার জন্য আবারও ঢাকা দিয়ে দেবো 10 থেকে 12 মিনিটের মতন। ঢাকনা খুলে মাঝে আর নাড়াচাড়া করা দরকার নেই, এই অবস্থাতেই কিন্তু চিকেনটা রেডি হয়ে যাবে। থেকে 12 মিনিট পরে ঢাকনাটা খুলে নেব। দেখতেই পাচ্ছেন চিকেনের উপর থেকে একটু তেল ভেসে উঠেছে, এখানে কিন্তু 1 ফোঁটাও তেল ইউজ হয়নি, তাও এরকম অয়েলটা বেরিয়ে এসেছে। চিকেনে যে একটা এক্সট্রা অয়েল থাকে না সেটাই কিন্তু বেরিয়েছে এখানে। আর চিকেনটাও কিন্তু প্রায় 90% মতন কুক হয়ে গেছে। এরপর এখানে আমি কাঁচা পাকা লঙ্কা মিলিয়ে 4 থেকে 5টা লঙ্কা দিয়েছি আর সঙ্গে দিয়ে দেবো হাফ কাপ মতন ফ্যাটানো টক দই। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে টক দইটা চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ টক দই যেহেতু আছে গ্যাসের ফ্লেম হাইতে রাখলে টক দইটা ফেটে যেতে পারে। দই দেওয়ার ফলে একদিকে যেমন চিকেনটা সফট এবং জুসি হবে, অপরদিকে চিকেনের রিচনেসটাও অনেকটা বেড়ে যাবে। আর টক দইটা চিকেনের সাথে ভালো করে মিশে গেলে ঢাকনা ছাড়া চিকেনটা আরও 5 থেকে 7 মিনিটের মতন কুক করে নেব। দেখতেই পাচ্ছেন চিকেনের কালার এবং টেক্সচারটা কতটাই সুন্দর এসেছে আর চিকেনটাও কিন্তু আমার প্রায় রেডি হয়ে এসেছে। ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেবো, এখানে আমি হাফ চামচ মতন গরম মশলা গুঁড়ো দিয়েছি আর দেবো একটু কসুরি মেথি, এই 2 হাত দিয়ে একটু এরকম ক্রাশ করে। কসুরি মেথি যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকে তাহলে একটু ধনেপাতা কুচিও দিতে পারেন। আর এই কসুরি মেথি আর গরম মশলাটা চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিলে রেডি আমাদের আজকের একদম তেল ছাড়া চিকেন রেসিপি। ভাত, রুটি বা পরোটা সবার সাথে কিন্তু এই অয়েল ফ্রি চিকেনটা দারুণ লাগবে খেতে। আর একবার এই প্রসেসে চিকেনটা বানিয়ে দেখবেন, আপনার একবারও মনে হবে না যে আপনি তেল ছাড়া চিকেন খাচ্ছেন। আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের রেসিপিতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।